লজ্জাজনক একটা প্রশাসনের জন্য। পাগলা মসজিদে এই সিন্ডিকেট শুধু আজকে থেকে না, দীর্ঘদিন যাবৎ এখানে কেউ দান করতে পারে না, কোরআন শরীফ কিনতে পারে না, মোমবাতি দিতে পারে না সিন্ডিকেটের বিরুদ্ধে। এই বিষয়টি জানার পর আমাদের সাংবাদিক ভাইয়েরা গেছে পেশাগত দায়িত্ব পালন করার জন্য, এবং সেখানে ওদেরকে নির্যাতনভাবে পিটানো হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক। যদিও এখানে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এতে আমরা সন্তুষ্ট না। আমরা আশা করব আগামী 24 ঘন্টার মধ্যে এই পাগলা মসজিদে যে সিন্ডিকেট আছে তাদেরকে তছনছ করে দিবে এবং সবাইকে গ্রেপ্তার করবে, না হলে কি সাংবাদিক সমাজ আগামী 24 ঘন্টার পর বৃহত্তর আন্দোলন দিতে বাধ্য হবে। তারা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আমরা মামলা দিয়েছি এবং আমরা বলেছি অতি অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার জন্য। আমরা আজকে শুধু মানববন্ধন করেছি। আমরা আশা করব মানববন্ধনের মাধ্যমেই যাতে এদেরকে গ্রেপ্তার করা হয় এবং এরা একটা সুষ্ঠু বিচার চাই। এটা দুর্ঘটনা ঘটেছে, আমি নিজে উপস্থিত ছিলাম সেখানে, এবং তারা যে নিলাম সিন্ডিকেট চক্র, যারা ওই মসজিদের নিলামের নামে নামমাত্র টাকায় কোটি কোটি টাকার জিনিসপত্র মেরে দিচ্ছে, তারা ওই সিন্ডিকেট চক্র অতর্কিত হামলা চালায় এবং আমাদের দুই সহকর্মী চ্যানেল 24-এর যে কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টেলিভিশনের টিপু তাদের উপর অতর্কিত হামলা চালায়, পিটিয়ে উদ্দেশ্যে বলতে চাই, বিশেষ করে জেলা প্রশাসকের উদ্দেশ্য করে বলতে চাই, কালকে ঘটনা আপনি শুনেছেন, আমরা ধন্যবাদ জানাই। ঘটনার পরপরে তাৎক্ষণিক যারা পুলিশ, রেড এবং কিশোরগঞ্জের যে প্রশাসন, স্থানীয় প্রশাসন, ইউনিয়ন সহ অন্যান্য কর্মকর্তারা গিয়েছেন, এই ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছেন। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে, গ্রেপ্তার করতে হবে। এই যে আমাদের যে ঐতিহাসিক পাগলা মসজিদ, সেটার সিন্ডিকেট বাণিজ্য বন্ধ করতে হবে, প্রয়োজনে নিলাম দিতে হয়। আপনারা যদি ব্যর্থ হন এখানে সাংবাদিকদের নিরাপত্তা দিতে বা সাধারণ মানুষকে এই নিলামের দ্রব্যাদি কিনার নিরাপত্তা দিতে, আপনারা প্রয়োজনে উন্নত নিলাম করবেন। পাশাপাশি এইখান থেকে যারা ব্যবসা করে বসেছে রাস্তার দুই পাশে, এইখান থেকে রাস্তার ব্যবসা অপসারণ করতে হবে এবং সর্বোপরি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাগলা মসজিদের সিন্ডিকেট, পাগলা মসজিদে একটা সিন্ডিকেট আঁকড়া তৈরি হয়েছে। এখানে আশপাশে যারা আছে তারা এখানে একটা সিন্ডিকেটের আঁকড়া তৈরি করে বিভিন্ন মালামাল, পাগলা মসজিদের জন্য যেই মালামাল 1 লক্ষ টাকা দাম, সেই মালামাল 20,000 টাকায় ক্রয় করে নিচ্ছে। এই নিউজ কভার করার জন্য আমাদের সাংবাদিক ফোরামের 2 জন সাংবাদিক সহ 4 জন সাংবাদিক, সভাপতি সহ 4 জন সাংবাদিক এখানে কভার করার জন্য গিয়েছিল। আমরা ব্যর্থহীন ভাষায়, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যদি এই সাংবাদিকদের উপর হামলার বিচার না হয়, আগামী 24 ঘন্টার ভিতরে যদি এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার না করা হয়, আমরা বলেছি 2 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে, সকল সন্ত্রাসীদেরকে যদি 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার না করা হয়, প্রয়োজনে কি আন্দোলন করতে হবে? আন্দোলন কিন্তু সাংবাদিক চেয়ে বড় আন্দোলন এই বাংলাদেশে কেউ করতে পারবে না। আমাদের লেখনী, আমাদের ক্যামেরা সত্যের প্রতি চলবে।